মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৮ই জানুয়ারি বৃহস্পতিবার ২০২৫ সালের কৃষক বন্ধু প্রকল্পের রবি সিজনের ২০০০ এবং ৫০০০ টাকা রিলিজ করে দিয়েছেন এবং ইতিমধ্যে কিন্তু রাজ্যের অধিকাংশ কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে রবি সিজনের ২০০০ এবং ৫০০০ টাকা ঢুকে গিয়েছে। সেই সঙ্গে রাজ্য সরকারের তরফ থেকে ইতিমধ্যেই কিন্তু প্রতিটি জেলার সুবিধাভোগীদের একটি করে এসএমএস পাঠানো হচ্ছে মোবাইলে। তো যাদের এখনও পর্যন্ত কৃষক বন্ধু প্রকল্পের রবি মরশুমের ২০০০ এবং ৫০০০ টাকা ঢোকেনি, তাদের টাকা কবে ঢুকবে সেই নিয়ে ইতিমধ্যেই কিন্তু একটি বিরাট বড় প্রতিবেদন প্রকাশিত হয়েছে। যে কোন জেলায় কবে টাকা দেবে সেটাও সেই প্রতিবেদনে জানানো হয়েছে। এছাড়াও রাজ্যের কৃষি দপ্তর থেকে আজ একটি বিরাট বড় ঘোষণা করা হয়েছে। যাদের ব্যাংক অ্যাকাউন্টে এখনও পর্যন্ত রবি মরশুমে টাকা ঢোকেনি, তাদের টাকা কবে ঢুকবে তার কিন্তু তারিখ উল্লেখ করে জানিয়ে দেওয়া হয়েছে এবং এরই পাশাপাশি জেলাভিত্তিক তারিখ কিন্তু জানানো হয়েছে। তো যারা এখনও পর্যন্ত কৃষক বন্ধু প্রকল্পের রবি মরশুমের ২০০০ এবং ৫০০০ টাকা ব্যাংক অ্যাকাউন্টে পাননি, তাদের টাকা কবে ঢুকবে সেটাই কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো এবং আপনাদেরকে প্রমাণ সমেত দেখাবো। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। কৃষক বন্ধুর টাকা এখনও পাননি, কবে পাবেন? কৃষি দপ্তরের জেলাভিত্তিক তালিকা প্রকাশ। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত ৮ই জানুয়ারি বৃহস্পতিবার গঙ্গাসাগরের একটি প্রশাসনিক সভা থেকে এবার ২০২৫ সালের কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তি বা রবি সিজনের টাকা রিলিজ করেছেন। রাজ্যের মোট ১,১০,০০,০০০-এরও বেশি কৃষক ও বর্গাদার তাদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি আর্থিক সহায়তা পাবেন। আর্থিক সহায়তার মোট পরিমাণ ৩,০৩৫ কোটি টাকা। এরই মধ্যে রাজ্যের অধিকাংশ কৃষক পরিবারের অ্যাকাউন্টে রবি সিজনের ২০০০ ও ৫০০০ টাকা ঢুকে গিয়েছে। তবে এখনও পর্যন্ত যাদের রবি সিজনের ২০০০ ও ৫০০০ টাকা ব্যাংক অ্যাকাউন্টে ঢোকেনি, তাদের টাকা কবে ঢুকবে সেই নিয়ে রাজ্যর কৃষি দপ্তরের তরফ থেকে আজ একটি বিরাট বড় বিজ্ঞপ্তি জারি করেছে, যা আগামী ২০ থেকে ২৫ জানুয়ারির মধ্যে সমস্ত জেলার কৃষকদের অ্যাকাউন্টে টাকা দেওয়ার কথা উল্লেখ করেছে বা জেলাভিত্তিক তারিখ ঘোষণা করা হয়েছে। যাদের এখনও রবি সিজনের ২০০০ ও ৫০০০ টাকা ঢোকেনি, তাদের কোন জেলায় কবে টাকা ঢুকবে দেখুন। ২০১৯ সালে প্রকল্পটি যখন চালু হবার পর এই প্রকল্পে মোট ২৪,০৮৬ কোটি টাকা সহায়তা কৃষকদের কাছে পৌঁছে দেওয়া হয়েছে বলেও জানানো হয়েছে। এই প্রকল্পটির মাধ্যমে কৃষকদের প্রতি বছর দুটি কিস্তির মাধ্যমে টাকা দিয়ে থাকে, একটি খরিফ সিজনের, অপরটি রবি সিজনের। ২০২৫ সালের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ সিজনের ২০০০ ও ৫০০০ টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে ২৯শে জুলাই থেকে রাজ্য সরকার দেওয়া শুরু করেছে। খরিফ সিজনের টাকা দেওয়ার পর কৃষকরা রবি সিজনের টাকার জন্য চিন্তা করছিলেন। অনেক অপেক্ষার পর সেই অপেক্ষার অবসান হতে চলেছে। সেই সঙ্গে ২০২৫ দ্বিতীয় কিস্তি অর্থাৎ রবি সিজনের টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে ৮ই জানুয়ারি থেকে দেওয়া শুরু করেছে রাজ্য সরকার। ইতিমধ্যে প্রচুর জেলার কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা চলে এসেছে। যারা এখনও পাননি তাদের টাকা কবে ঢুকবে? তবে এখনও পর্যন্ত যাদের ব্যাংক অ্যাকাউন্টে রবি সিজনের ২০০০ ও ৫০০০ টাকা ঢোকেনি, তাদের টাকা কবে ঢুকবে সেই নিয়ে রাজ্যের কৃষি দপ্তর আজ একটি বিরাট বড় নির্দেশিকা জারি করেছে। সেখানে জেলাভিত্তিক টাকা দেওয়ার তারিখও ঘোষণা করেছে। আগামী ২০ থেকে ২৫ জানুয়ারি পর্যন্ত ১২টি জেলায় টাকা দেওয়ার কথা উল্লেখ করা হয়েছে। এছাড়াও ২৫ জানুয়ারি থেকে ২৮শে জানুয়ারি পর্যন্ত ১১টি জেলার কৃষকদের অ্যাকাউন্টে টাকা দেওয়ার কথা জানিয়েছে। কোন কোন জেলায় কবে টাকা দেওয়া হবে? ২০ জানুয়ারি থেকে ২৫শে জানুয়ারি পর্যন্ত হাওড়া, হুগলি, বীরভূম, বাঁকুড়া, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, দার্জিলিং, জলপাইগুড়ি, ঝাড়গ্রাম, কালিম্পং জেলার কৃষকরা যারা এখনও পর্যন্ত ব্যাংকে টাকা পাননি, তাদের টাকা দেওয়ার কথা জানিয়েছে। এছাড়াও কলকাতা, মালদা, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ, পুরুলিয়া, পূর্ব মেদিনীপুর,
পশ্চিম মেদিনীপুর, নদিয়া, উত্তর ও দক্ষিণ 24 পরগনা জেলার কৃষকদের যারা এখনও ব্যাংকে টাকা ঢোকেনি তাদের আগামী 25 থেকে 28শে জানুয়ারি পর্যন্ত টাকা দেওয়ার কথা জানিয়েছে। এছাড়াও যে সমস্ত কৃষকরা এখনও ব্যাংকের কেওয়াইসি আপডেট করেনি তারা অবশ্যই কেওয়াইসি আপডেটটা করে নেবেন। সেই সঙ্গে অনেক কৃষকের মোবাইলে SMS ঢোকেনি, তারা কিন্তু ব্যাংকে গিয়ে ব্যাংকের পাসবুকটা আপডেট করে আসবেন। অনেকের মোবাইলে SMS আসেনি কিন্তু ব্যাংকে টাকা ঢুকে গেছে অনেক আগেই।